বিষয়টা যদি এরকম হয়, প্রশ্ন একটা জাগে যে ম্যানিফেস্টেশন কি। আমরা কি আমাদের ম্যানিফেস্টেশনকে দেখতে পাই, এক্সপেরিয়েন্স করতে পারি? তো উত্তর হচ্ছে ইয়েস। আমরা প্রতিনিয়ত ম্যানিফেস্ট করছি, আর সেটাকে আমরা এক্সপেরিয়েন্স করছি। আপনার জীবনের প্রত্যেকটা সফলতা, প্রত্যেকটা ফলাফল আপনার ম্যানিফেস্টেশন। যদিও আমাদের জীবনে ফলাফলটা যদি আমাদের বিপরীতে যায়, তাহলে আমরা আরেকজনের ঘাড়ে দোষ চাপাই দিতে কোনো রকমের দ্বিধাবোধ করি না। হুম। কিন্তু বিষয় হলো, যদি আপনি ফলাফল নেগেটিভ এক্সপেরিয়েন্স করছেন, নেগেটিভ রেজাল্ট আপনি ভোগ করছেন, যদি আপনি ভোগ করে থাকেন, তাহলে এটা আপনার তৈরি করা জিনিস। এখন আপনি বলতে পারেন, আমি কি জেনে শুনে বুঝে বুঝে আমি নিজের ক্ষতিটা কি নিজেই করব? বলে না, আপনি জেনে বুঝে করেননি, মনের অজান্তে করে গেছেন। ঠিক আছে। আপনার জীবনের প্রত্যেকটা কষ্ট আপনি তৈরি করেছেন, প্রত্যেকটা ব্যথা আপনি তৈরি করেছেন, আবার প্রত্যেকটা আনন্দ আপনি তৈরি করেছেন। কারণ আপনি এই পৃথিবীতে আপনার ইচ্ছা শক্তির মালিক, আর আপনার ইচ্ছা শক্তির জন্য তিনটে কম্পোনেন্টকে ব্যবহার করেছেন। যেই কম্পোনেন্ট না হলে মাইন্ড দিয়ে কোনো কিছু তৈরি হয়ে ফিজিক্যাল ডাইমেনশনে আসতো না, সেই তিনটে কম্পোনেন্ট কি কি বলে, সেই তিনটে কম্পোনেন্টের প্রথম হচ্ছে আপনার বিশ্বাস, দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে ভয়, আর তৃতীয় কম্পোনেন্ট হচ্ছে সন্দেহ। আপনি যেই জিনিস নিয়ে বারবার ভাববেন, আর সেই ভাবনাটা যদি বিশ্বাসের সাথে মিশে যায়, তাহলে সেটা রিয়েলিটি মেক করবে। সেটা যদি ভয়ের কম্পোনেন্টের সাথে একাত্ম হয়ে যায়, তাহলে সেটাও রিয়েলিটি মেক করবে। আবার সেটা যদি ডাউটের মধ্যে চলে আসে, সেটাও রিয়েলিটি মেক করবে। হুম। মানুষের অবিশ্বাস, সেটাও একটা বিশ্বাস। ম্যানিফেস্টেশনের সঠিক নিয়ম কি? ঠিক আছে। আপনি খুব ছোট আকারে বুঝে গেছেন যে আমরা যা কিছু ভোগ করছি এই মুহূর্তে, সব আমাদের নিজেদের তৈরি করা জিনিস। এগুলো আমাদের চাওয়া। প্রকৃতি প্রতিটি মুহূর্তে আপনার ডাকে সাড়া দিচ্ছে। একটা সায়েন্স আছে, যে সায়েন্সকে বলে মেন্টালিজম। সেই সায়েন্স কি বলছে? বলে সায়েন্স এটা বলছে যে মানুষ ফিজিক্যাল লেভেলে যেই রকম তাকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এর অর্থ হলো মানুষটা মেন্টাল লেভেলেও সেই রকম। মানুষটা মেন্টাল আর ফিজিক্যাল লেভেলে যেই রকম, এর অর্থ হলো মানুষটা স্পিরিচুয়াল লেভেলেও সেই রকম।
একটা মানুষ যা চিন্তা করে, যেইভাবে চিন্তা করে, যেই বিশ্বাস নিয়ে চিন্তা করে, যেই সন্দেহ নিয়ে চিন্তা করে, যেই ডাউট নিয়ে চিন্তা করে, তার মাইন্ড তার জন্য সেটা ক্রিয়েট করে, ম্যানিফেস্ট করে। সে চাক আর নাই চাক, এতে তার উপকার হোক আর ক্ষতি হোক, এতে সে বরবাদ হয়ে যাক বা আবাদ হয়ে যাক, এতে মাইন্ডের কিচ্ছু যায় আসে না। মাইন্ড সেই নিয়মটাকে ফলো করে। ঠিক আছে। এখন আপনি নিয়মটা জেনে গেলেই তাহলে আপনি সেই নিয়মটাকে প্রয়োগ করে লাইফের মধ্যে পজিটিভিটি আনতে পারেন। আবার আপনি নিয়মটাকে প্রয়োগ করে লাইফে নেগেটিভিটিও আনতে পারেন। তো আমাদের বেশি ইন্টারেস্ট কিন্তু অন্য জায়গায়। আমাদের বেশিরভাগ মানুষের ইন্টারেস্ট হলো যে আমার লাইফে পজিটিভিটি আসুক আর ওর লাইফে নেগেটিভটা যাক। দিস ইজ দ্য বিগ প্রবলেম। মাইন্ড এখানে পার্থক্য করতে পারে না যে ওর লাইফে নেগেটিভটা যাক আর আমার লাইফে পজিটিভটা আসুক। মাইন্ড এই পার্থক্য করতে পারে না যে ও কে আর আপনি কে। মাইন্ড দুজনকেই দেখে একসাথে। তো মাইন্ড কি করে, নেগেটিভও দেয় পজিটিভও দেয়। কাকে? যে কইছে, যে বলছে, যে চাইছে। কার জন্য চাইছে এটা সে দেখে না। তো এই জন্য মহামানবরা বলছেন যে কখনো অন্যের বিন্দু পরিমাণেও কষ্টের আশা তুমি করো না ভেতরে। অন্যের পানিশমেন্ট তুমি দেখতে চেও না। অন্যের কষ্টে থাকুক, তুমি এটা কখনো কল্পনায় এনবে। সিলভা মেথড, এটা 22 বছর রিসার্চ করা একটা কোর্স। যেই কোর্সে এই ম্যানিফেস্টেশনটা আপনাকে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ ধরে ধরে আপনাকে শেখায়। একেবারে স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ঘুমানোর টেকনিক থেকে শুরু করে, কাজ করার টেকনিক, প্রবলেম সলভিং টেকনিক, জীবনের পরিবর্তনগুলোকে কিভাবে করবেন, অল দোজ থিং সবকিছু আছে। ওকে। তো এখন প্রশ্ন হলো যে আমরা ভালো অনেক কিছু চাইছি, চাইতে চাইতে তো মুখ ব্যথা হয়ে গেছে। শুধু চাই নাই, সেটার জন্য অনেক পরিশ্রম করছি, স্ট্রাগলিং করছি, কিন্তু কোনোভাবেই পজিটিভ যেন ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছে। আমার ভালোটা চাইলেও আমার কাছে খারাপটা আসে, খারাপটা চাইলে আরো বেশি খারাপটা আসে। আর কেউ যদি কখনো আমার জন্য একটু ভালো চায়, তারও খারাপটা হয়ে যায়। আমি আপনাদের মনের কথা বলতেছি। এর মানে হলো যে আপনি আপনার ব্রেন এবং মাইন্ডকে এত কনফিউজ করেছেন, এত ডাউট দিয়েছেন, যে আজকে সে হ্যাং হয়ে গেছে। তাকে ফরম্যাট দেওয়া লাগবে। আর ফরম্যাট দিতে গেলে সিলভা মেথড করা লাগবে। অন্য মেথড করলে চলবে না, চলবে
সেটা কোন মেথড? সেটাও সিলভা মেথড। কারণ সিলভা মেথড একমাত্র মেথড যেটার কন্টিনিউয়াস 57 বছর ধরে রিসার্চ চলতেছে, যে আপনাকে শিখাবে যে ব্রেনের ফ্রিকোয়েন্সি কোন জায়গায় নিয়ে গিয়ে ফরম্যাট দিলে আপনার এই বায়োলজিক্যাল কম্পিউটার যে ব্রেন সেটা ফরম্যাট হবে। তা আমি বলবো, যারা এখনো সিলভা মেথডের কোর্স করেন নাই, তারা অবশ্যই 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 দুনিয়ার যেখানে সুযোগ পান সিলভা মেথড একবার জীবনে করে নিয়েন। কারণ এটা একবারই করতে হয়, তার পরবর্তীতে করতে গেলে শুধু রিপিট করা যায় না, আর তাকে কোর্স ফি দিতে হয় না। সামান্য একটা নমিনাল সিট রেন্ট দিয়ে কোর্সে রিপিট করতে পারে। তো এখন ও যে আপনার ম্যানিফেস্টেশন এর সঠিক টেকনিকটা কি। সঠিক টেকনিকটা বোঝার জন্য আপনাকে একটু এই ডায়াগ্রামটা বুঝতে হবে। হুম? সবাই দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গেল, জি স্যার, দেখতে পাচ্ছি। সেখানে কি লেখা আছে? বি লেখা আছে, ডু লেখা আছে, হ্যাভ লেখা আছে। বি মানে কি? বি মানে হচ্ছে হওয়া, ডু মানে করা, আর হ্যাভ মানে থাকা বা পাওয়া। আমরা ম্যানিফেস্টেশনের নিয়ম বোঝার জন্য যা জানতে এসেছি সেটার নাম হলো হ্যাভ। যে আমার কাছে নাই, আমার লাগবে, আমার কি আছে, কি নাই, কি লাগবে, আরো কি লাগবে, এই জায়গাটার নাম হচ্ছে হ্যাভ। ল বলতেছে তুমি যদি ডু করো তাহলে হ্যাভ হবে, তুমি যদি ডু না করো তাহলে হ্যাভ হবে না। তো এই ডুটা করবে কে? বলে ডুটা করবে বি। বি বলতেছে আমি তো এটা পারি না করতে, তো ডু বলতেছে তুমি শেখো। ম্যানিফেস্টেশন কেন কাজ করে না? এই যে বি সত্তা, এই বি সত্তা হচ্ছে পাওয়ারফুল সত্তা। সে হচ্ছে স্রষ্টার খণ্ডিত অংশ, তার মধ্যে সব দেয়া আছে। কিন্তু যখনই তাকে ডুয়ের কাছে নিয়ে যাওয়া হয় যে তুমি ডুইং করো, তখন সে বলে আমি তো পারি না, আমি তো জানি না। সে পারে না, জানে না, সে পারবে না, তার দ্বারা হবে না। এখন বি যদি দুর্বল হয়, নিজেকে দুর্বল ভাবে, তাহলে তো সে ডু করতে পারবে না। আর ডু যদি না করে তার কাছে হ্যাভ হবে না। ধরে নিলাম আমি একজন, আমি ধরে নিলাম যে ডাক্তার আশা আছেন, ডাক্তার আশা একজন এফআরসিএস ডাক্তার, কি এমআরসিপি করা ডাক্তার। হ্যাঁ, এই জায়গায় হ্যাঁ, ঠিক আছে। তো এখন ডাক্তার আশা, উনি মেডিসিন এক্সপার্ট, এমন কোন রোগ নাই যার ট্রিটমেন্ট ওনার জানা নাই। উনি এখন খুব আর্থিক কষ্টে আছে, মানে হ্যাভ প্রবলেম। তো উনি যদি রুগী না দেখে, ডু যদি না করে, তাহলে হ্যাভ হবে নাকি? হ্যাভ হবে না।
উনি যত বড়ই ডিগ্রিধারী ডাক্তার হোক না কেন, ডু না করলে তো হবে না। ঠিক আছে। এবার উনি অত উচ্চমানের ডাক্তার হতে পারেন নাই, এই জন্য ডু করছেন না, তাহলে ওনাকে, ওনার অপশন আছে ওনাকে ডেভেলপ করার। এই বি কম জানে, বেশি জানে, এটার সাথে অনেক সময় ডু এর কোনো সম্পর্কই থাকে না। বি কম জানে কিন্তু সে খুব আন্তরিক, খুব সচেতন, প্রত্যেকটা রুগীকে সে খুব মন দিয়ে দেখে, তাহলে এই কম জানা বিও অনেক বড় ডু করতে পারবে, তাহলে হ্যাঁ বড় হয়ে যাবে। মানুষের সবসময় কমপ্লেন, যারা ম্যানিফেস্ট করতে পারে না তার প্রথম রিজন হচ্ছে যখন তার কাছে কাজ আসে সে মুখের উপরে বলে যে আমি এটা জানি না, আমি এটা পারি না, আমার দ্বারা হবে না, আমি এটার জন্য না, হায় হায় আমি কি করব। আমি যদি আমার সম্পর্কে আপনাকে একটি কথা বলি, আমি আজকে সিলভা মেথডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। আমি দেশে বিদেশে অনেকগুলো ইনস্ট্রাক্টরকে ট্রেন করেছি সিলভা মেথড করানোর জন্য। কিন্তু যদি আপনাকে বলি, আমি এই সিলভা মেথডের প্রত্যেকটা কাজকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যে সিলভা মেথডের অফিসে গেস্ট এসছে, আজকে বাথরুমটা পরিষ্কার নয়, আমি পরিষ্কার করে দিচ্ছি। আজকের জেনারেশনের সব থেকে বড় প্রবলেম, সে তার বিইং সত্তাকে ভালোবাসে না, বুঝে না, গুরুত্ব দেয় না। সে মনে করে সে যেটা কখনো করেনি সেটা পারবে না। প্রবলেম হচ্ছে এখান থেকে যে সে ডু করতে পারতেছে না। সে ডু না করলেই তার হ্যাভ এ প্রবলেম হচ্ছে। আর ম্যানিফেস্টেশন প্রবলেম মানেই হচ্ছে হ্যাভিং এ প্রবলেম। তো আপনি যদি কিছু ম্যানিফেস্ট করতে চান, তাহলে সবার আগে আপনি খুঁজে বের করেন আপনার ভেতরের কোয়ালিটিকে, যেটাকে আপনি, যেটা আপনার ভেতরে লায়াবিলিটি হয়ে রয়েছে, মানে অভিজ্ঞতা হয়ে রয়েছে, আইডিয়া হয়ে রয়েছে, সেটাকে সম্পদে কনভার্ট করবেন কিভাবে। যেদিন আপনি আপনার ভেতরের এক একটা গুণকে সম্পদে কনভার্ট করে ফেলবেন, অর্থাৎ ডুইং এ নিয়ে আসবেন, সেদিন আপনার হ্যাভিং এর কোনো ইস্যু থাকবে না। আপনার হ্যাভিং দিয়ে হাজার হাজার পরিবার পরিচালিত হবে। ঠিক আছে। এখন আরেকটু ডেপথে যাব, যে আপনার এই হ্যাভিং, আপনার এই হ্যাভিং এর দিকে ফোকাস করে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি স্ট্রেসে চলে যাবেন। একটা ছাত্রকে যদি আপনি পড়তে দেন আর তাকে বলেন যে তোমাকে গোল্ডেন জিপিএ পেতে হবে, এখন পড়ো, তো সে পড়তে গিয়ে ভয় পাবে যদি গোল্ডেন জিপিএ না পাই। আর এই ভয় তাকে গোল্ডেন জিপিএ পেতে দেবে না। তা আমাদের প্রথম প্রবলেম হলো যে আমরা বি কনফিডেন্ট না, এর কারণে ডুটা ঠিক মতো করি না, এই জন্য হ্যাভ এ প্রবলেম হয়। আর সেকেন্ড ইস্যু হলো যে আমরা জানি না, আমরা এটা বুঝি না।
যে আমি যখন ডু করতেছি তখন ওই রেজাল্টে ফোকাস করা যাবে না, কারণ ফোকাস যদি রেজাল্টে যায়, যেটা করতেছি এটাকে এনজয় করতে পারবো না। আর এটাকে যদি এনজয় না করতে পারি, তাহলে এটা ভালোবেসে করতে পারবো, এটাকে ভালোবেসে যদি না করি, তাহলে এটা রেজাল্ট তৈরি করে দেবে না। ঠিক আছে। 3 নম্বর কারণ হচ্ছে কি, 2 নম্বর কারণ বললাম যে আমরা রেজাল্টকে বারবার দেখি। যে বিজনেসম্যান, আমার এই মাসে এত টাকার সেল লাগবে, তো সে রোজ সেল করবে। এত টাকার সেল হচ্ছে কি হচ্ছে না, যদি বারবার ফোকাস করে হায় হায় আজকে যে 300 টাকা সেল হলো, আমি তো 30 লাখ টাকা মাসে চাইছি, এখন কি হবে আমার, তাহলে হবে না, পারবে না সে। তৃতীয় কারণ হলো যে এই হ্যাবের ডিস্ট্রিবিউশন তার কাছে জানা নাই। একজন টু করতেছে কিন্তু হ্যাবের ডিস্ট্রিবিউশন তার কাছে জানা নাই। ডাক্তার আশা আপা ডেলি 50 জন রুগী দেখতেছেন, ডেলি ওনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা করে জমতেছে, কিন্তু এই টাকা দিয়ে তিনি কি করবেন এটা ওনার জানা নাই। তখন একটা সময় ওনার ডুটা স্লো হয়ে যাবে। আমাদের জীবনে এই খেলাটাই চলছে। আমরা যদি এই গেমটা বুঝে যাই সিলভার মেথড করে, তাহলে আমরা খুব চমৎকার ভাবে বি কে ডেভেলপ করা, বি এর আইডিয়াকে ডুয়ে কনভার্ট করা, তার থেকে হ্যাভিং হওয়া, আর হ্যাভটা ডিস্ট্রিবিউট করা। এখন আপনাকে বলবো, এই যে আপনার হ্যাভ, এই হ্যাভটাকে আপনার নিড এতে কনভার্ট করতে হবে। হ্যাভটাকে আপনি নিডে কনভার্ট করবেন। নিড হবে 6টা। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনার রোজ কিছু হ্যাভ হচ্ছে, সেটার 6টা খাত আপনি বানান। আপনার প্রথম খাত, সেই খাতটা হবে আপনি যে বিজনেস করছেন, ডুইং করছেন, আর আপনার যে ফ্যামিলি আছে তার মেনটেনেন্সের খাত। ধরেন এটা 50% করলেন, এরপর আপনি 10%-এর একটা খাত করেন যে আপনার গ্রোথ আনতে হবে আপনার এই কাজে। এবার 10% আপনি সেভিংস এর জন্য রাখেন। সেভিংস কেন? আমি যে কর্মটা করে রেখে যাব, এটা যাতে পৃথিবীতে কন্টিনিউ হয়, সেই ফাইন্যান্সটা আসবে কোত্থেকে, সেই ইন্টেনশনে 10% রাখেন। আমি হ্যাভ এর ডিস্ট্রিবিউশন বলতেছি। এরপর আপনি 10% আপনার এডুকেশনের জন্য রাখেন, বি কে আরো ডেভেলপ করার জন্য রাখেন, আপনি 10% এন্টারটেইনমেন্টের জন্য রাখেন। তো লাইফটাকে এনজয় করবেন না? এবার 10% আপনি চ্যারিটির জন্য রাখেন, যে আপনি সমাজের ডেভেলপমেন্টের জন্য এটা দেবেন। আপনার কি হলো, হ্যাভ এর ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এখন যখন হ্যাভ নিডে কনভার্ট হয়ে গেল, তখনই কিন্তু এখন আপনার এনার্জির ফ্লো চমৎকার ভাবে কাজ করবে। তা আপনি কি করবেন এখন? হুম, আপনার যখনই কোনো কিছু ম্যানিফেস্ট করতে হবে, সবার আগে আপনি কাগজ কলম নেবেন। এরপর লিখবেন যে আমার আসলে চাওয়াটা কি।
এরপর উত্তর উত্তর দিবেন নিজে নিজে যে আমি যেটা চাচ্ছি ওটা কেন চাচ্ছি, না এটা কি আসলে আমার প্রয়োজন। যদি প্রয়োজন না থাকে মানুষের দেখা দেখি চাইেন না। অন্য গাড়ি কিনছে, আমার একটা গাড়ি ম্যানিফেস্ট করতে হবে বলে এই জন্য হবে না। তো আপনি কাগজ কলম নিবেন, কি চাচ্ছেন লিখবেন, কেন চাচ্ছেন ওটার উত্তর দেবেন নিজে নিজে, আর নিজের সাথে অনেস্ট থাকবেন। মাইন্ডকে কখনো পরীক্ষা করতে যাবেন না, টেস্ট নিতে যাবেন না। ওকে একটু দেখি টেস্ট করো পারে কি না। মাইন্ড অনেক পাওয়ারফুল। মাইন্ড যদি কখনো নিজে মাইন্ড করে আপনাকে একা ফেলে রেখে অন্য থেকে অন্যখানে চলে যাবে। ডোন্ট ডু দিস, করবেন না। এখন আমার এতটুকু প্রয়োজন, আমি এইটাই চাই। এবার প্রশ্ন করেন যে এটাই কি আমার আসল প্রয়োজন, বলে হ্যাঁ। আমি এটা যে চাচ্ছি আমি এটা পাবো, এটা কি আমি বিলিভ করি। যেই জায়গায় আমরা মিস্টেক করে দিই, আমি কি বিশ্বাস করি, না এত বড় কিছু হবে এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তাহলে চাওয়াটাকে ছোট করেন, বলে এতটুকু চাই আগে। চাওয়া বদলায়নি কিন্তু তার পরিমাণ কমাই দিছি। ওকে, তাহলে এতটুকু চাই, আমার এতটুকু বিশ্বাস হয় যে হবে। আমার এখন বাড়ির কাজটা শেষ করতে 30 লাখ টাকা লাগবে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে মেন্টাল ফোকাস করে 30 লাখ টাকা আসবে। তাহলে 10 লাখ টাকা কি আসতে পারে, বলে হ্যাঁ এটা হতে পারে। তাহলে 10 লাখ টাকা নিয়ে কাজ করেন। আপনার ওজন অনেক বেশি, আপনাকে 60 কেজি ওজন কমাইতে হবে, ওয়ান চান্সে নিয়েন না। যতটুকু বিলিভ করেন ততটুকু নেন। বিশ্বাস, আগেই তো বুঝে গেলেন যে বিশ্বাস কাজ করে। আপনার মাইন্ড যদি বিশ্বাস না করতে পারে সে ক্রিয়েট করবে না। তা আপনি যতটুকু বিশ্বাস করবেন ততটুকুর জন্য তৈরি হবেন। এবার আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাচ্ছেন তার জন্য আপনার মতো করে একটা অ্যাকশন প্ল্যান বানান, যে আপনি এই অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করবেন। এখানে মনে রাখতে হবে অ্যাকশন প্ল্যানে অনেক পরিবর্তন আসতে পারে। ঠিক আছে, কাজ করতে গেলে অনেক চেঞ্জেস আছে, আসুক। আপনার মতো করে আপনি একটা অ্যাকশন প্ল্যান বানান। ঠিক আছে, অ্যাকশন প্ল্যান খুব গুরুত্বপূর্ণ। এবার নিজের সাথে নিজে কমিটেড হন যে আমি যে অ্যাকশন প্ল্যান করছি আমি এই অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করব, এই কমিটমেন্ট থাকতে হবে। ওকে, হ্যাঁ, তো অ্যাকশন প্ল্যান হয়ে গেল। এবার আপনি কি করবেন, এখন আপনাকে সব থেকে সিক্রেট খবর দেই। মাইন্ড কখনো এমনি এমনি কোনো কিছু ক্রিয়েট করে না। মাইন্ড কাজ করে, হ্যাঁ, অল্টার স্টেটে। যেরকম মাইন্ডকে বলতে হবে যে আমি এখন বেকার, আমি এই বেকারত্বের পরিবর্তে চাকরি চাই। মাইন্ডকে শুধু যদি বলি যে আমি চাকরি চাই, সে চাকরি দেবে না। কিসের পরিবর্তে কি চাচ্ছ তাকে বলতে হবে, বেকারত্বের পরিবর্তে চাকরি চাচ্ছি। আমার কোনো বিজনেস নাই, আমি এই বিজনেস নাই জায়গা থেকে বিজনেস করতে চাচ্ছি। আমার হার্ট ভালো না, আমি হার্টকে সুস্থ করতে চাচ্ছি, সুস্থ হার্ট চাচ্ছি। অর্থাৎ যেটা আছে আমি সেটা দিয়ে যেটা নাই সেটা চাচ্ছি। এটা হচ্ছে মাইন্ডের সব থেকে বড় সিক্রেট, যেটা আমরা জানি না।
ওকে, তো হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি বলবেন যে আমি সব লিখে ফেললাম, প্ল্যান করে ফেললাম, তাহলে কি আমি মাইন্ড দিয়ে এটা রিপ্লেস করে এটা নিয়ে নিলেই হয়ে যাবে না? না, হওয়ার তো কথা। তবে হতে পারে সময় লাগবে। ভাই কতটুকু সময় লাগবে? আপনার 2-4 জেনারেশন পার হয়ে যেতে পারে। এটা আবার কেমন কথা? আমার তো সামনের মাসেই দরকার, আমার তো এই সপ্তাহে দরকার। টাইমকে যদি কমাইতে চান, তাহলে আপনাকে আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করতে হবে। সেই স্টেটের নাম হচ্ছে আলফা স্টেট। কারণ আপনি এখন যে অবস্থায় আছেন ব্রেনের ফ্রিকোয়েন্সিতে, সেই অবস্থায় যদি 5,000 বার আপনি কিছু ক্রিয়েট করেন, আর আলফায় গিয়ে যদি একবার করেন, সেম এনার্জি ক্রিয়েট হবে। তাহলে আপনাকে আলফা লেভেলে যেতে হবে, যে ফ্রিকোয়েন্সির নাম হচ্ছে 10 সাইকেল পার সেকেন্ড। এটা যদি রপ্ত করতে পারেন, তাহলে তো আপনি নিজের নিজের লাইফটাকে ট্রান্সফর্ম করে ফেলতে পারবেন। কিন্তু আমরা লাইফটাকে এইভাবে লিভিং করে এতটা বছর চলে এসেছি যে এটা রপ্ত করা আমাদের জন্য টাফ হয়ে যায়। কিন্তু যদি কোনো গাইড আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ে ধরে, হ্যাঁ, ধরেন যে টানা 4 দিন আপনাকে 5.5 ঘন্টা করে আপনার গাইড, আপনার মেন্টর, আপনার শিক্ষক, প্রশিক্ষক আলফা স্টেটে আপনাকে ধরে রাখলো, আর আপনার এই বায়োলজিক্যাল কম্পিউটার যে ব্রেন আছে, সেই ব্রেনটাকে মাইন্ড দিয়ে পজিটিভ ফরম্যাট দিতে থাকলো, তখন সে অটো পাইলট সিস্টেম চালু করে দেবে আপনার লাইফে। আর ওটা অর্জন করতে হবে আপনাকে কোর্স করে নিয়ে, ওটা এমনি এমনি পাওয়া যাবে না। ঠিক আছে? আর ওটা আমি আপনাকে অনলাইনে এমনি এমনি দেব, আপনি নিলেও কাজ হবে না। কারণ যদি কিছু দিয়ে কিছু না নেন, সেই নেওয়া দিয়ে আপনি বেনিফিটেড হতে পারবেন না। ঠিক আছে? তো আপনাকে বলবো যে আমি আপনাকে এখন একটা ম্যানিফেস্টেশন করাতে চাই। তো আপনি কোনো একটা ছোট্ট ইস্যু নেন, ছোট্ট জিনিস নেন, যেটার জন্য আপনি 7 দিনের একটা চ্যালেঞ্জ নিতে চান। আপনার কোনো নিড আছে, আপনি ওটা হওয়ার সম্ভাবনা খুব কম দেখতেছেন, কিন্তু 7 দিনের মধ্যে লাগবে, এরকম একটা বিষয় নেন লাইফে। সেটা হেলথ ইস্যু হতে পারে, সেটা রিলেশনশিপ ইস্যু হতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল ইস্যু হতে পারে। ওকে, সবাই নেন, কাগজে লেখেন, প্রশ্ন করেন, আমি যেটা চাচ্ছি এটাই কি আমার প্রয়োজন? তারপর প্রশ্ন করেন, আমি কি এটাকে বিশ্বাস করি যে আমি এটা পাবো? তারপর টার্গেটের টাইম দেন 7 ডেজ। এবার ম্যানিফেস্টেশন করার জন্য যে টুলস কে ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন। ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনায় কিছু তৈরি করা, আর ভিজুয়ালাইজেশন মানে কল্পনায় দেখা। আমার এখানে মেমোরিতে আগের থেকে আছে, সেটাকে দেখাটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। যখন আপনি এই ইমাজিনেশন ভিজুয়ালাইজেশনকে ইউজ করবেন, তখনই আসলে আপনি আপনার পুরো পাওয়ারটাকে ইউজ করতেছেন। ঠিক আছে? তাহলে আপনাকে বলবো যে আপনার প্রেজেন্ট যে অবস্থাটা আছে, সেটা নিয়ে একটু ভাবুন তো, সেটা দেখতে কিরকম, সেটার অনুভূতি কেমন। এবার যেটা আপনি চাচ্ছেন সেটা হয়ে গেলে আপনার কেমন লাগতো?
এখন আপনি তৈরি হয়ে গেছেন। তা আমি আপনাকে এখন আলফা লেভেলে নিয়ে যাব। আমি নিয়ে গিয়ে আপনার এই ম্যানিফেস্টেশনটা করাবো। থ্যাংক ইউ। সবাই রেডি হয়ে বসেন। আলফা লেভেলে যাওয়ার জন্য মেরুদণ্ডটা সোজা করতে হবে, একটা চেয়ারে বসতে হবে, দুই হাত হাঁটুর উপরে দিতে হবে, বডিটাকে রিল্যাক্স করে দিতে হবে চেয়ারের উপর, দৃষ্টিকে সামনে রাখতে হবে। সবাই রেডি হয়ে বসুন। ঘাড় মেরুদণ্ড সোজা করে হাত হাঁটুর উপরে দিয়ে বসুন। এবার ধীরে ধীরে চোখ বন্ধ করুন। একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3 বার উচ্চারণ করুন, 3, 3, 3। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 2, 2, 2। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে বলুন, 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ আছেন, আলফা লেভেলে। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখছেন। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, deeper and deeper, 2, 1। আপনি এখন মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে গেছেন, যা আগের চেয়েও গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে একটি আওয়াজ করলেই আপনি কল্পনায় মনে মনে আপনার নির্ধারিত আইডিয়াল প্লেস অফ রিল্যাক্সেশনে চলে যাবেন। অর্থাৎ আপনার ভালো লাগার একটা জায়গায় চলে যাবেন, যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যায়। 1, 2, 3। আপনার সত্যিকার জায়গায় যাবেন, কল্পনায় চলে যাবেন, সেই ভালো লাগার জায়গায়। সেখানে মনের মতো করে সময় অতিবাহিত করেন, রিল্যাক্সেশনের ডিপ লেভেলে চলে যান।
রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো এখন ফলো করবেন, এগুলো আপনার জন্য উপকারী, আপনি এগুলো চান, এটা যথার্থই তাই। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেইন এবং মাইন্ডের যে কোনো অপ্রয়োজনীয় নড়াচড়া, অস্থিরতা আপনি বন্ধ করে ফেলবেন। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন, শারীরিক এবং মানসিকভাবে রিল্যাক্সড হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে এই লেভেল থেকে বের করে আনবো। যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মনকে ব্যবহার করে, তাই তারা তাদের মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সেই বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখেছেন। আপনি এখন মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার উপকারের জন্য রয়েছে কিছু বেনিফিশিয়াল স্টেটমেন্ট, আপনি মনে মনে আমার সাথে সাথে বলুন। সবাই মনে মনে বলুন: আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা মানব কল্যাণে ব্যবহারের জন্য প্রতিদিন, প্রতিভাবে আমি ভালোর থেকেও ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ ও সুবিধা তৈরি করে দেয়। মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। বলুন: আমি সব সময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। আমি এখন 3 কাউন্ট করলে আপনি আপনার দৃষ্টিপথের 6 ফিট দূরে একটু উপরে একটা স্ক্রিন কল্পনা করবেন। এটা হচ্ছে আপনার মনের পর্দা। 1 2 3। আপনি আপনার মনের পর্দা এখন দেখতে পাচ্ছেন। এখন আমি 3 কাউন্ট করলে আপনার মনের পর্দার মধ্যে আপনি আপনার প্রেজেন্ট যে কন্ডিশনটা আছে, যেটাকে পরিবর্তন করে আপনি একটা ফলাফল চাচ্ছেন, হুম, আপনার বর্তমান যে অবস্থা, পরিস্থিতি, যেটার পরিবর্তন আপনি চাচ্ছেন, এখন সেটাকে মেন্টাল স্ক্রিনে আপনি প্রজেক্ট করুন। 1 2 3। আপনার মেন্টাল স্ক্রিনে আপনি সেটাকে আপনার কল্পনা দিয়ে বিশ্লেষণ করুন। আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে ইউজ করুন। আপনি আপনার প্রেজেন্ট কন্ডিশনটাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনি এর পরিবর্তন চান। আপনি এখন নিজেকে নিজে এইভাবে বলুন মনে মনে যে আপনি চান এটা আপনার লাইফ থেকে এই সিচুয়েশনটা চলে যাক, এই বিষয়টা চলে যাক। এবার দেখুন ধীরে ধীরে আপনার এই স্ক্রিন থেকে এই দৃশ্য আপনি মুছে ফেলেছেন। এর সাথে থাকা সমস্ত ইমোশন গুলো, ফিলিংস গুলো আপনি এখন ছেড়ে দিন। এখন 3 কাউন্ট করলে আপনি যে রেজাল্ট তৈরি করেছেন, ঠিক বাম পাশে সেই রেজাল্টটাকে আপনি দেখবেন। 1 2 3। আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, এখন সেটাকে দেখুন আপনার স্ক্রিনের মধ্যে। সেটা প্রথমে বাম দিকে ছিল, এখন পুরো স্ক্রিনে নিয়ে আসুন। সেটাকে বড় করে দেখুন, সেটাকে নিখুঁত ভাবে দেখুন, সেটাকে কালারফুল দেখুন। এখন সেটাকে ধীরে ধীরে ফিল করুন। এই ফলাফলটা, এই রেজাল্টটা, এটা ম্যানিফেস্ট হলে আপনার ফিলিংস কেমন হবে, সেটা এখন ফিল করুন। ফিলিংসটা এইভাবে ফিল করুন
যে বাস্তবে আপনি এটার মধ্যে ডুবে গেছেন, বাস্তবে আপনি এটাকে এক্সপেরিয়েন্স করছেন। আপনি দেখুন যে আপনি এটার মধ্যেই আছেন। সেখানকার কথাগুলো, কথার টোনগুলো, সাউন্ডগুলো কেমন, সেখানে মানুষের আচরণটা আপনার সাথে কেমন, সেখানে আপনি নিজে কি ধরনের পোশাক পরেছেন, আপনার কেমন ফিলিংস হচ্ছে, আপনার ইমোশনটা কেমন। এইভাবে অনুভব করুন যে আপনি ওটার মধ্যেই আছেন, যেন ওটা এখনই ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনার মধ্যে আপনি আছেন। এবার সেটার একটা এন্ড রেজাল্ট বানিয়ে স্টপ করে দিন। এন্ড রেজাল্টের দিকে তাকিয়ে বলুন, হ্যাঁ আমি এটাই চাই, এখন এটা হয়ে গেছে। বলুন, যখনই আমার এই বিষয়ে চিন্তা করতে ইচ্ছে করবে, এইভাবে কল্পনা করতে ইচ্ছে করবে, এভাবে বিশ্বাস করতে ইচ্ছে করবে, এভাবে আচরণ করতে ইচ্ছে করবে, আমি শুধু আমি শুধু একটা সাউন্ড করলেই, 3 আঙ্গুল দিয়ে একটা সাউন্ড করলেই এটা আমার কাছে চলে আসবে। আবার বলুন, আমি এইভাবে 3টা আঙ্গুল দিয়ে একটা সাউন্ড করলেই আমার মাইন্ড এটাতেই ফোকাস থাকবে। এটা এইভাবেই কাজ করে। আপনি খুব ঝরঝরা বোধ করছেন, এমন ফিলিংস হচ্ছে যে আপনি বাস্তবেই সেটাকে অ্যাচিভ করেছেন, আর আসলেই সেটা আপনি অ্যাচিভ করেছেন। সে অ্যাচিভমেন্টটা হয়েছে আপনার মেন্টাল স্টেটে। এখন আমি 1 থেকে 5 কাউন্ট করব, তো আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, ভালো বোধ করবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব আপনি তখন চোখ খুলবেন, জেগে যাবেন। 4, 5, আইজ ওপেন, চোখ খুলুন। থ্যাংক ইউ। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা বাংলাদেশ, সিলভা ইন্ডিয়ার পক্ষ থেকে, হুম, যে আমরা আপনাদের জন্য প্রতি সপ্তাহে 3 দিন করে এরকম ফ্রি সেশন দিচ্ছি। আমরা আপনাদের ডেভেলপমেন্ট চাই, আপনাদের জীবনে আমরা হ্যাপিনেস চাই, আপনাদেরকে আরো ভালো দেখতে চাই, এবং আপনাদের মাধ্যমে পুরো দেশ, পুরো জাতির, পুরো পৃথিবীর পরিবর্তন দেখতে চাই। তো আজকে এই পর্যন্তই। আবার নেক্সট সানডেতে আরেকটা সেশন হবে। হুম। থ্যাংক ইউ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমাদের কোর্স আছে 4, 5, 6 এপ্রিল। 4, 5, 6 এপ্রিল অনলাইন জুমে হবে, সিলভার লাইফ সিস্টেম। এই কোর্সটার মধ্যে একটা ডিসকাউন্ট রাখা আছে, যারা করতে ইচ্ছুক তারা এটা করে ফেলেন। আপনি যদি ইন্ডিয়া থেকে জয়েন করে থাকেন, তাহলে ইন্ডিয়ার টিমের সাথে, হ্যাঁ, কানেক্ট করে আপনি ওখান থেকে এনরোল করতে পারবেন।
আপনি বাংলাদেশ থেকে জয়েন করতে চাইলে বাংলাদেশের ওয়েবসাইটে আমাদের নাম্বার পাবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ।